রণক্ষেত্রে গোপালগঞ্জ ১৪৪ ধারা জারি। এদিকে গোপালগঞ্জের সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় মুহুর্মুহু হামলা। আরো জানিয়ে দেব, যদি বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব বলছে সার্জিস। আরো জানিয়ে দিব, গোপালগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন। সর্বশেষে জানিয়ে দিব, এনসিপি নেতাদের উপর হামলায় উদ্বেগ বিএনপির মির্জা ফখরুল। রণক্ষেত্র গোপালগঞ্জ ১৪৪ ধারা জারি। গোপালগঞ্জ সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রায় হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় অবরুদ্ধ হয়ে পড়েছে এনসিপির কেন্দ্রীয় নেতারা। এই ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার ১৬ জুলাই বিকেল ৩:৩০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশ শেষ করার সঙ্গে সঙ্গে একদল সশস্ত্র ব্যক্তি নেতাকর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে। তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা গ্রাউন্ড গ্রেনেড এবং ফাঁকা গুলি ছড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতাকর্মীরা অন্যদিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেছেন, আমরা যখন রওনা দিয়েছি তখন গ্রাম থেকে যত আওয়ামী লীগ, যুবলীগ, সারা দেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে আমাদের উপর হামলা করেছে। আমরা এখন একটি জায়গায় অবরুদ্ধ অবস্থায় রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল পরিস্থিতি শান্ত, কিন্তু পুলিশ প্রশাসন, আর্মি পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। এর আগে এনসিপি সমাবেশস্থলে হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশ উপস্থিতি থাকা এনসিপির নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে, ছাত্রলীগ মঞ্চে থাকা গ্রাউন্ড বক্স, মাইক এবং চেয়ার ভাঙচুর করে। বুধবার ১৬ জুলাই দুপুর ১:৩০টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ মুজাহির রহমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাস্ট গোপালগঞ্জ কর্মসূচি কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউনোর গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়ি বহরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী। গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা। গোপালগঞ্জ সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রায় আবারও হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের পাল্টা ধাওয়া চলছে। বুধবার ১৬ জুলাই দুপুর ৩:৩০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এর আগে এনসিপি সমাবেশস্থলে হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে, ছাত্রলীগ মঞ্চ থাকা গ্রাউন্ড বক্স, মাইক এবং চেয়ার ভাঙচুর করে। বুধবার দুপুর ১:৩০টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাদিজুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাস্ট গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউনোর গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের ৩ সদস্য গুরুতর আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা এবং পুলিশের উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত ৭ জনকে আটক করেছে সেনাবাহিনী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। উদ্ভিদ পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ কোতোয়ালিপাড়া সড়ক, গোপালগঞ্জ টেকেরহাট সড়ক এবং টুঙ্গিপাড়ায় এসিপি মোতায়েন করেছে সেনাবাহিনী। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাস জুড়ে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এনসিপির মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পথসভার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মার্চ টু গোপালগঞ্জ। যদি বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব বলছে সার্জিস। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার ১৬ জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে তিনি লিখেছেন, গোপালগঞ্জে খুনি হাসিনা দালালরা আমাদের উপর আক্রমণ করেছে, পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটেছে। সার্জিস লিখেছেন, আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, না হয় ফিরবো না। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের দিকে ছুটে আসুন, গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন, দালালদের কবর রচনা করার আজই শেষ দিন। এদিকে দুপুর 3:30টার দিকে গোপালগঞ্জ সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রায় আবারও হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এর আগে এনসিপির সমাবেশস্থলে এই হামলা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ দায়ী করেছে। সাবেক সমাবেশে উপস্থিত থাকা এনসিপি নেতাকর্মীরা অভিযোগ উঠেছে ছাত্রলীগ মঞ্চ থাকা গ্রাউন্ড বক্স, মাইক এবং চেয়ার ভাঙচুর করেছে। গোপালগঞ্জে 4 প্লাটুন বিজিবি মোতায়েন। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 4 প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার 16 জুলাই বিজিবির গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং পুলিশের সঙ্গে যোগ দিয়েছে 4 প্লাটুন বিজিবি। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এই ঘটনার পর এনসিপির নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান নিয়েছে বলে জানা গেছে। এদিকে গোপালগঞ্জ সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রায় আবারও হামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। বুধবার 16 জুলাই দুপুর 3:30টার দিকে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এর আগে এনসিপির গণসমাবেশ স্থলে হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশ উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা। অভিযোগে উঠে এসেছে ছাত্রলীগ মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক এবং চেয়ার ভাঙচুর করেছে। এদিকে সকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মঞ্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউনোর গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়ি বহরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের 3 সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা এবং পুলিশের উপর হামলায় এখনো পর্যন্ত 7 জনকে আটক করেছে সেনাবাহিনী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। উদ্ভিদ পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ কোতোয়ালিপাড়া সড়ক, গোপালগঞ্জ টেকেরহাট সড়ক এবং টুঙ্গিপাড়ায় এপিসি মোতায়েন করেছে সেনাবাহিনী। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাস জুড়ে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এনসিপির মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পথসভার আয়োজন করা হয়। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মার্চ টু গোপালগঞ্জ। এনসিপি নেতাদের উপর হামলায় উদ্বেগ মির্জা ফখরুল। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের নেকারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 16 জুলাই এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। বিএনপির মহাসচিব বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীদের আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের তৎপরতায় লিপ্ত হয়েছে। আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর বর্বরচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউনো সহ আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতির কারণে আওয়ামী লীগ দোসররা মরণ কামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই। এ সময় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে, সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর ব্যত্যয় হলে দেশ আবারও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার হুমকির মুখে পড়বে। বিবৃতিতে বিএনপির মহাসচিব গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে
হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি এবং আহ্বান জানান। পাশাপাশি তিনি আহত পুলিশ সদস্যের আশু সুস্থ কামনা করেছেন।